ভাই জান না হইছে ভাই জান না ভাই হিতি পিছন দিয়ে না আরে না আইডিয়া আছে পিছন দিয়ে এটা বের করে দিবি তুই হাতটা ছাড় ভাই হাতটা ছাড় দিলাম ওইটা না লাগলে ওইটা 11 বছর বয়স, মেয়েটা আমার স্কুলে পড়ে। প্রতিদিন ছেলেরা একটিজিং করে মেয়েটার সাথে। কালকে ধরার জন্য পিটাইছে, দৌড়াইছে, কালকে ধরতে পারেনি। আমার তো কাজ কাম আমি আসতে সময় দিতে পারিনি, আমি খেতে গেছিলাম। কিন্তু আজকে আমার ছোট মেয়েটাকে স্কুলে এখন কিভাবে বাচ্চা কাচ্চাকে লেখাপড়া করাবো? এইভাবে যদি ছোট বাচ্চাকে, শিশু বাচ্চাকে যদি ধর্ষণ করে রাস্তাঘাটে, তাহলে ছেলে বাচ্চা এবং মেয়েদের বাবা কিভাবে এরকম করে বাচ্চা কাচ্চাদেরকে লেখাপড়া করবে? মেয়েটাকে নিয়ে ছেলের বাড়িতে যাওয়ার জন্য মানে রাস্তা নিয়েছিলাম। এখন বাড়ি যাইনি, কিছু দূর সামনে ওই ছেলে পক্ষের লোক আমাকে ধরে মারধর করে। আমি ওই সব বাচ্চা একটা 11 বছরীয় বাচ্চা বুড়ো বাড়ি ঢুকেছে, এটা শুনিয়ে আমি ওরা দৌড়াইতেছে, ওদের পাশত গেছি, দিয়া ওখানে দাঁড়াইছি, বাড়ি থেকে ছুরি বেরকে আনি আমাকে চড়াইছে। বাচ্চাটার এখন ওনার আমি চিনি, ছেলের বাপ নাম কি আমি জানি না। আমি তেজ পক্ষের লোক, ওখানে ওই জায়গায় গেছি, বাড়ি থেকে দেখলাম যে ছুরি বের খাইলো, আনি আমাকে চড়াইলো। শফিকুলের ছেলে, ওর নাম হচ্ছে রিফাত। সে এই মাদ্রাসা পড়বে এক মেয়ে 5 নম্বর ওয়ার্ডে যাচ্ছিল, তাকে নাকি কী ধরনের প্রস্তাব দিছে, মানে অসামাজিক অনৈতিক কিছু প্রস্তাব দেওয়ার কারণে এটা নিয়ে বাকবিতণ্ডা হয় এক সময়। তারপরে উভয়ের পক্ষের লোকজন এসে একটা বড় ধরনের গণ্ডগোল হয়, যেখানে লাঠি সোটা নিয়ে মারামারি হয় দুই পক্ষে। আমি তাৎক্ষণিকভাবে আমাদের নেতৃবৃন্দকে ওখানে আমি বলি যে আপাতত ঘটনা যাহাই হোক সবাইকে শান্ত থাকার জন্য নির্দেশ দেই, এবং তাৎক্ষণিকভাবে সবাই গিয়ে সবাইকে শান্ত করার পর এক পর্যায়ে ইতিমধ্যে যে ঘটনা হয়েছে সেই পেশেন্টগুলোকে ইতিমধ্যে মেডিকেলে আনছে। আপনারা দেখলেন সেই পেশেন্টগুলোকে, আমরাও দেখলাম। দুইজনকে হয়তো এখন ওই রংপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে হবে, কারণ ওই মেয়ের বাবা যে সেই ছেলেটার এই পাশে মানে ছোড়া দিয়ে আঘাত করা হয়েছে, তার হয়তো এই আঙ্গুলগুলো আর থাকবে না, শেষের আঙ্গুলটা।